আমি সবসময় বলি যে বই হচ্ছে মানুষের মতো। চিন্তা করে দেখুন, ছোটবেলা থেকে আপনি কত কত মানুষের সান্নিধ্যে গেছেন, কিন্তু সব মানুষকে আপনার মনে আছে? অবশ্যই না। আমরা কখনোই সব মানুষকে মনে রাখতে পারি না। কিছু মানুষ থাকে আমাদের সাথে কিছুদিন যোগাযোগ থাকে, বা কিছু মানুষের সাথে দেখা যাচ্ছে যে যোগাযোগ না থাকলে অনেক দিন যাবত আমরা তাদেরকে মনে রাখি। আর খুব অল্প সংখ্যক মানুষ থাকে যারা হচ্ছে আমাদেরকে আজীবনের জন্য ছুঁয়ে যায়। আমাদের হৃদয় তারা এতটাই দাগ কাটে যে পৃথিবীর যেখানেই আমরা যাই না কেন তাদেরকে আমরা কখনোই ভুলবো না, কোনো অপশন নেই। তাদের সম্পর্কে যখনই কথা হবে তখনই আমরা বলবো যে হ্যাঁ, এই মানুষটাকে আমি চিনি এবং এই মানুষটা এমন, আমার জীবনে তার অবদান এই। হ্যাঁ, আমরা তার সম্পর্কে কথা উঠলে আমাদের একটা ভালো লাগা কাজ করে ভেতরে। এরকম মানুষ আছে না আমাদের জীবনে? ঠিক তেমনি এরকম বইও আছে আমাদের জীবনে। কিছু বই আছে পড়ার পরে বিরক্ত লাগে, কিছু বই আছে ভুলে যাই, কিছু বই আছে অনেকদিন মনে থাকে, আর কিছু বই আছে যেগুলো হচ্ছে আপনি আজীবন মনে রাখবেন। এবং কেউ আপনার কাছে বইয়ের সাজেশন চাইলে আপনি বলবেন যে হ্যাঁ, তুমি এই বইটা পড়ে দেখতে পারো, এটা অসাধারণ একটা বই। হয় না এমন কিছু বইয়ের ক্ষেত্রে? আজকে আমি আপনাদেরকে ঠিক ওরকম একটা বইয়ের নাম বলবো। বইটার নাম হচ্ছে দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। এই যে বইটা, নামটা চিন্তা করে দেখুন। আমি যখন প্রথমে এই বইটার নামটা পড়েছিলাম তখনই আমার কাছে মনে হচ্ছিল কি সুন্দর, কি সুন্দর একটা নাম। আপনি কেবল যখন ধীর গতিতে যাবেন তখনই আপনি যে জিনিসগুলো দেখতে পাবেন। আর নামের পরে যে জিনিসটা আমার একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল সেটা হচ্ছে যে এটার প্রচ্ছদ। আমি জানি যে সবাই বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু বিশ্বাস করুন এই বইটার প্রচ্ছদ এত সুন্দর যে এটা নিয়ে যদি কথা না বলি তাহলে আমার কাছে মনে হবে কিছু একটা মিসিং রয়েই গেছে। বইটা এত সুন্দর, মানে তাকানোর পরে একটা ভালো লাগা কাজ করে, শান্তি শান্তি একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছিল। তো যাই হোক, আমি বইয়ের নাম এবং বইয়ের কাভার নিয়ে আর যদি কথা বলে মানুষজন বলবে দেখো কিসের অ্যাডভার্টাইজমেন্ট করছে, ভেতরে কি আছে সেটা তো আগে বলো না। তো ভেতরে কি আছে সেটা যাওয়ার আগে বলি, একদম ভেতরে ঢোকার আগে বলি যে এখানকার কন্টেন্ট